হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো অনেক দিন পরে কিন্তু আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা হচ্ছে আমি সকালের একেবারে রান্নাবান্না দিয়ে শুরু করলাম। সকালে কিন্তু ঘুম থেকে উঠে রুমের সব কিছু ক্লিন করে নিছি, মানে পরিষ্কার করে নিছি। ফ্রেশ হয়ে এখন হচ্ছে সকালের আর কি নাস্তা তৈরি করে নিতেছি, মানে খাবার তৈরি করে নিতেছি। তো এখানে হচ্ছে আমি আলু সিদ্ধ বসিয়ে দিছি, তার পাশাপাশি হচ্ছে আমি ইলিশ মাছের লেজা ভর্তা করতেছিলাম। প্রথমে হচ্ছে কিন্তু আমি ইলিশ মাছের লেজাটা আগে ভেজে নিছি, মানে ইলিশ মাছ ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে হচ্ছে আলু সিদ্ধ বসিয়ে দিছি। তো আলু সিদ্ধ হতে হতে হচ্ছে আমি এখানে ইলিশ মাছের লেজাটা আর কি ভর্তা করে নিলাম। আর আমি কাঁচা পেঁয়াজ সাথে হচ্ছে ধনিয়া পাতা, শুকনা মরিচ দিয়ে অনেক লোভনীয় একটা ভর্তা তৈরি করে নিছি। আর সাথে কিন্তু সরিষার তেল তো অবশ্যই দেওয়াই লাগবে, তাহলে দেখবেন যে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আর দেখি হয়তো বা বুঝতে পারতেছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আর মাশাল্লাহ, আমি যখন বয়স দিতেছিলাম তখনও ভর্তাটা খাওয়ার অনেক ইচ্ছে হইতেছিল। তো ভাবলাম যে পরের দিন আবারও তৈরি করব, মানে এত মজা। তো যাই হোক, আমি সাথে কিন্তু আলু সিদ্ধ দিয়েছিলাম, ওগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে ভর্তা করে নেব, আর সাথে গরম ভাত। আর আমার কিন্তু হচ্ছে গরম ভাতের সাথে ভর্তা হলে আর তেমন কিছুই লাগে না, মানে এত পছন্দের আমার ভর্তা, আর কি বলবো। সেটা শুটকির ভর্তা হোক, ডালের ভর্তা হোক, আলুর ভর্তা হোক, আর হচ্ছে মাছের ভর্তা হোক। বিশেষ করে আমার শুটকির ভর্তাটা বেশি পছন্দের একটা খাবার। আর এটা যারা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানেন। আর বিশেষ করে ইদানিং আমি প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না, এর জন্য সকলের কাছে আন্তরিকভাবে অনেক দুঃখিত। আর পাশাপাশি হচ্ছে আমি অনেকের ভিডিও দেখতেও পারতেছি না। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার এবং আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিওগুলো দেখার। তারপরও পাশাপাশি আমি অনেক আপুরই ভিডিও দেখি, আর আপুদের ভিডিওগুলো না দেখলে কিন্তু আমার কাছে একেবারেই ভালোই লাগে না, মানে যেমন কেমন খালি খালি লাগে ভিডিওগুলো না দেখলে। মানে বিশেষ করে তাদের এই যে রান্না বান্না, ঘর দুয়ার গোছানো, পরিপাটি রাখা, মানে এত ভালো লাগে। মানে কখন যে ভিডিও শেষ হয়ে যায় বুঝতেই পারি না, এত সুন্দর মেক করে তারা ভিডিও, মানে আমার কাছে খুবই ভালো লাগে। আর বিশেষ করে যেই আপুরা সকাল থেকে শুরু করে রাত অবধি কী করে, ওই ভিডিওগুলো আরও বেশি ভালো লাগে। মানে এত সুন্দর করে সকাল থেকে রাত অবধি কী করে ওগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলে, যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর ওই জিনিসটা আমি করতেই পারি না। তো এরকম ওইটা বাদই দেই, তো কোনো রকম হচ্ছে একটু রান্নার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। তা আবার মাঝে প্রতিদিন না, যখন আর কি একটু ভালো লাগে তখন হচ্ছে ভিডিও শেয়ার করি। যখন ভালো লাগে না তখন আর শেয়ার করি না। ওই যে বলে না, নিজের শরীর ভালো থাকলে বা মন ভালো থাকলে সবই ভালো লাগে, তো এরকম একটা অবস্থা। তো এই তো আপুদের সাথে অনেক বক্কর বক্কর করতে করতে কিন্তু এখানে আমি আলুর ভর্তাটা করে নিছি। আর আলুর ভর্তা যত হাতে ডলে সুন্দর করে ভর্তা করা যায় আমার মনে ততই বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করে দিছি, আর সাথে কিছু কাঁচা পেঁয়াজ, তাছাড়া ভেজে পেঁয়াজও দিছি। সাথে হচ্ছে এখন সরিষার তেল দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ একটু মাখিয়ে নেব, নিয়ে হচ্ছে ভাত খেয়ে নেব। আর আমরা যেহেতু বাঙালি, আমার মনে বেশিরভাগ মানুষই ভাত খেতেই পছন্দ করি আমরা সকালে। আবার অনেকে আছে যারা রুটি চা পছন্দ করি, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে ভাত আর ভর্তা সকালবেলা, মানে আমার। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে দুপুরে রান্নাবান্নার দিকে চলে আসলাম। তো দুপুরে রান্নাবান্নায় আজকে কি করি ওইটাই একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তো ওইটাই হচ্ছে একটু শেয়ার করব। তো এখানে হচ্ছে চোচা সহ মানে লাউ আর সাথে হচ্ছে আলু দিয়ে একটু ভেজে নিতেছিলাম। আর আমি কিন্তু পরবর্তীতে একটু হলুদ আর লবণ এক করে দিছি, সেটা আর ভিডিওতে নেইনি। এখন সাদা আর কি দেখতেছেন, এটা হচ্ছে হালকা একটু ভেজে তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে আর কি ভেজে নিব। এমনি ভাজি করলে অনেক ভালো লাগে আমার কাছে। আর আমি একেবারে ভাজি যখন হয়ে আসবে প্রায়, তখন হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করে দেব।
তো ভাজি হচ্ছে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে বেশিরভাগ করি না, মানে অল্প আঁচে নিবি নিবি জালে আর কি, অল্প আঁচে সুন্দর করে আর কি ভেজে নিয়ে ঢাকনা ছাড়াই। তো বিশেষ করে বেশিরভাগ আমি এইভাবেই রান্না করি। তো ভাজি হওয়ার পরে হচ্ছে আমি এখানে ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্না করে নেব। তো মশলাটা হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি, নেওয়ার পরে হচ্ছে আমি ফুলকপিটা কিন্তু একটু ভাপ দিয়ে নিচ্ছি, যে ফুলকপির একটা স্মেল আসে বাজে, ওটা কিন্তু আর আসবে না একটু ভাপ দিয়ে নিলে। তো আমি হচ্ছে ভাপ দিয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব হালকা একটু পানি দিয়ে। দেখবেন যে সবজিটা যদি একটু কষানো ভালো হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো এই কারণে হচ্ছে আমি একটু পানি দিয়ে আর কি একটু কষিয়ে নেব ফুলকপিটা, তারপর অল্প পরিমাণে ঝোল দিয়ে আর কি রান্না করে নেব। তো মোটামুটি কিন্তু তরকারি প্রায় অর্ধেক হয়েই গেছে। তো কষানো হলে হচ্ছে একটু জলের জন্য পানি দিয়ে মাছটা অ্যাড করে আর শেষে একেবারে ধনিয়া পাতা অ্যাড করে দিলে কিন্তু আমার তরকারিটা রান্নাবান্না শেষ। তারপর প্রতি ভিডিওতে আমি একই কথা বলি যে আমি রান্নাবান্নার ভিডিও ছাড়া তো এমন কোনোই ভিডিও নেই না। ওই যে বলি না যে ভিডিও নিতে গেলে অনেক সময় লাগে, যে কাজটা আধা ঘন্টা করতে পারবো ওই কাজটা দেখা যায় যে 1 ঘন্টা লেগে যাবে। এই কারণে দেখা যায় যে আর ভিডিও নেওয়া হয় না, শুধু একটু হাতে ধরে ধরে হচ্ছে রান্নার ভিডিওই নেই। তো যাই হোক, রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। অবশ্যই রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার একটা মূল্যবান কমেন্টই পারে আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।